রে আমার বাপের ট্রেন নাকি আমাকে দাঁড়াতে বলছে না, আমি হাত ধরে ট্রেনে তুলবো, তাও আবার অবাঙালি মেয়েকে। বন্দে ভারতের সাথে প্যারালাল রেসিং। ওয়াও, সামনের দৃশ্যটা দেখুন, সকালবেলা অসাধারণ একটা দৃশ্য। আর ওই যে সামনে উপরের লাইনটাতেও একটা মালগাড়ি ঢুকছে, মনে হয় দেখা যাচ্ছে না ক্যামেরাতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বর স্টেশনের সামনে। ভুবনেশ্বর স্টেশন কিছুটা এরকম নতুন করে বড়সড় করে তৈরি করা হচ্ছে। ভুবনেশ্বর শহরে লিঙ্গরাজ মন্দির সহ গোটা শহর জুড়ে আরও অনেক প্রায় 700-র বেশি মন্দির রয়েছে, তাই ভুবনেশ্বরকে টেম্পল সিটি বলা হয়। তাছাড়া ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী শহরও। আর আজকে আমি এখান থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 12074 ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনটা ভুবনেশ্বর স্টেশন থেকে প্রতিদিন সকাল 6টার সময় ছেড়ে কটক, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর হয়ে দুপুর 12:40 নাগাদ হাওড়া স্টেশন পৌঁছায়। তাহলে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক, তারপর ট্রেনের ইন্টেরিয়ার, আমার সিট সব কিছু আপনাদের দেখাচ্ছি। আজকে আরও একটা দূরপাল্লার ট্রেন জার্নি শুরু হচ্ছে ভুবনেশ্বর স্টেশন থেকে। সকাল 5:50 ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লাগানো হচ্ছে। মুখের কাছে হেঁচে চলে গেল। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে। এটা কোচ নাম্বার DE1, একেবারে পিছনের কোচটা। এসে গেছি কোচের কাছে, ট্রেন খুলেও দিয়েছে, এখনও ট্রেনের লাইট জ্বলেনি। সকালবেলা ভেতরটা অন্ধকার, লাইট জ্বলুক তারপর ট্রেনের ইন্টেরিয়ার আপনাদের দেখাবো। এখন ট্রেন ছাড়ছে, আর ওই 10-15 মিনিট মতো সময় বেঁচে আছে। ট্রেনের লাইট দিয়েছে। সেকেন্ড সিটিংয়ের ইন্টেরিয়ার কিছুটা এরকম। এদিকে দুটো চার্জিং সকেট আছে, 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটের নিচে বোতল হোল্ডার আছে। উইন্ডোগুলো মোটামুটি ভালো পরিষ্কার করেনি, ঝাপসায় আছে। ওদিকেও তিনটে করে সামনাসামনি সিট, মানে 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর পাখা দেওয়া আছে। তবে এই কোচগুলো যদি মানে ফুল ভর্তি হয়ে যায় তাহলে বেশ গরম লাগে। এর আগেও আমি আবার পুরী থেকে গেছিলাম, তার থেকে যেগুলো চেয়ার কারের মতো সিট ওগুলো কমফোর্টেবল। যাই হোক, সেকেন্ড সিটিংয়ে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর ট্রেন ছাড়তে আর বেশি সময় নেই, আপনাদের সাথে কথা বলবো একেবারে এখান থেকে ডিপারচারে। আমার সিট পেছনে আছে, এখানে এখন ফাঁকা বলে এখানেই দেখিয়ে দিলাম। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে ভুবনেশ্বর স্টেশন থেকে ছাড়লো ট্রেন নাম্বার 12074 ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এটা ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। কালকে আমি যখন বিশাখাপট্টনম ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেসে করে এখানে এসে পৌঁছালাম, তখন প্রায় রাত 1টা বাজে। আর এখানে এসে জানলাম যে ভুবনেশ্বর স্টেশনে কোনো রিটায়ারিং রুম, ডরমেটরি কিচ্ছু নেই। তাই কী আর করবো, কয়েকটা ঘন্টা স্টেশনে বসেই কাটালাম। এটাই ব্লগার্স লাইফ। আর সত্যি মানুষের ট্রেন ছাড়ার পরই ট্রেনে উঠতে ইচ্ছা করে। চলন্ত ট্রেনে ওঠা কখনোই নিরাপদ নয়, ট্রেনের স্পিড যতই কম থাকুক না কেন। আপনারা চেষ্টা করুন একটু আগেই স্টেশনে পৌঁছানোর, যাতে এরকম রিস্ক না নিতে হয়। রে আমার বাপের ট্রেন নাকি আমাকে দাঁড়াতে বলছে না, আমি হাত ধরে ট্রেনে তুলবো, তাও আবার অবাঙালি মেয়েকে। ওদিকে পুরী রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের অ্যানাউন্স হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস যদি ভুবনেশ্বর থেকে তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে একটা প্যারালাল রেস দেখার সম্ভাবনা আছে। ফাইনালি ভুবনেশ্বর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
এখনই বেশ ভালো রোদ উঠে গেছে, আকাশ একেবারে পরিষ্কার। সকালবেলা এই ট্রেন জার্নি বেশ ভালো লাগে। পুরী রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। যদিও কটকে অ্যারাইভাল আমাদের আগে আছে বন্দে ভারতের থেকে, আবার দেখা হবে কটকের চাপ। বন্দে ভারতের সাথে প্যারালাল রেসিং। ট্রেন এখন বেশ ভালো গতিতে ভুবনেশ্বর নিউ স্টেশন স্লিপ করছে। সামনের দৃশ্যটা দেখুন, সকালবেলা অসাধারণ একটা দৃশ্য। আর ওই যে সামনে উপরের লাইনটাতেও একটা মালগাড়ি ঢুকছে, মনে হয় দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আর ট্রেন এটা বারাঙ্গ নালা পার করলো। কুয়াখাই নদী, নদীতে বেশি জল নেই। আর এখন যা রোদ গরম, জল থাকবে বা থেকে, তবে যেটুকুই জল আছে সকালবেলা সূর্যের আলোটা রিফ্লেক্ট হচ্ছে, অসাধারণ লাগছে নদীটা। ট্রেন কটকের কাছাকাছি এসে গেছে। রাউরকেল্লা গুনুপুর এক্সপ্রেস। রাউরকেলা গুনুপুর এক্সপ্রেস কটক থেকে ছেড়ে বেরিয়ে গেল, আর আমাদের ট্রেন কটক স্টেশন এন্টার করছে। স্টেশনে কাজ চলছে কিছু এখানে। এটা কটক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে মনে হয় বন্দে ভারত এক্সপ্রেসটা এসে দাঁড়াবে। নির্ধারিত সময় থেকে 13 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট কটক জাংশন। কটককে সিলভার সিটি নামে জানা হয়। সিলভার ফিলিগ্রি তারাকাশি শিল্পের জন্য কটককে সিলভার সিটি বলা হয়। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। আমাদের কোচটা একেবারে পিছন দিকে। আর কটক উড়িষ্যার একটা, ভুবনেশ্বরের পর উড়িষ্যার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহরও। পুরী রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস কটক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে। একটু আগে এটাকে আমরা ওভারটেক করে এসেছিলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পরই কটক থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। কটক জাংশন, এখান থেকে একটা লাইন পারাদ্বীপের দিকে গেছে।
ওদিকে দাঁড়িয়ে আছে ইয়োগনাগরি ঋষিকেশ পুরী এক্সপ্রেস। ইয়োগনাগরি ঋষিকেশ পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস মনে হয় ওটা। আমি যখন দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেসে যাচ্ছিলাম তখনও কলিঙ্গ উৎকল এক্সপ্রেসের সাথে দেখা হয়েছিল আমাদের। কটকে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট ছিল, ট্রেন ছেড়েও দিয়েছে। হ্যাঁ, এটা কলিঙ্গ উৎকল এক্সপ্রেসই। এবার আমাদের সাথে মহানদী নদীর দেখা হতে চলেছে। নদীতে হালকা জল আছে, জলটা একটু সবুজ রঙের লাগছে। মাঝখানে একটা চর সৃষ্টি হয়েছে আর অনেক গাছপালাও বেড়ে উঠেছে। এদিকে মহানদী নদীর উপর একটা বাঁধ তৈরি করে জল আটকে রাখা হয়েছে। ওপাশে বেশ ভালোই জল আছে মনে হচ্ছে এখান থেকে। ব্রিজের উপরে গাড়ি একেবারে স্লো হয়ে গেছে। নদীর এপাশের বালিগুলো কিন্তু একেবারে সূক্ষ্ম ফাইন বালি। ওপাশে জল যায় বলে একটু এবড়ো খেবড়ো ছিল, এদিকটা একেবারে মসৃণ বালির চর পড়ে আছে। মহানদীর ব্রিজ পার করার পরে কিন্তু ট্রেন একেবারে লাগাতার 130 কিলোমিটার/আওয়ার স্পিডে ছুটে চলেছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে ভদ্রক। চলে আসছে ইন্ডিয়ার লংগেস্ট রানিং ট্রেন ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। কোনোদিন এই ট্রেনেও এন্ড টু এন্ড ট্রাভেল করব, আপনারা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।
আপনারা সবাই ভিডিও দেখে বেরিয়ে যান, চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করেন না। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, আর ভিডিও সম্পর্কে কিছু ফিডব্যাক কমেন্ট সেকশানে দিন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ট্রেনের আইআরসিটিসির ক্যাটারিং স্টাফের কাছ থেকে 1 কাপ কফি নিয়ে নিলাম। পরপর জার্নি চলছে 3 দিন ধরে, ঘুম ভাব লাগছে, কফিটা খেলে আর ঘুম পাবে না। আর আমি আজকে হাওড়া যেতে আর ঘুমাতে চাই না, একেবারে হাওড়া যাবো, তারপর দেখা যাবে কী হবে। 10 টাকা দাম নিল, আমি ভাবছিলাম তো 20 টাকা নেবে, সবসময় 20 টাকা নেই, 10 টাকায় মোটামুটি ভালোই খাওয়া হয়, সরি কফিটা। সকাল প্রায় 8টার সময় ট্রেন ভদ্রক স্টেশন এন্টার করছে। নির্ধারিত সময় থেকে 4 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো ভদ্রক স্টেশন। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। ভদ্রকের ভদ্রকালী মন্দির, বাবা অখণ্ডলামণি মন্দির এসব দেখতে বহু মানুষ এসে থাকে। আর এখনই 8টা বাজে, বেশ ভালো রোদ এখানে। এর আগে আমি এই রুটে দিনের বেলা যখন ট্রাভেল করেছিলাম ধৌলি এক্সপ্রেসে, ওটা শীতকাল ছিল, গরমকাল হলে কিন্তু বেশ চাপের। এখন 8টার সময় এত রোদ। সকাল সকাল গাড়িটা পৌঁছে যাবে হাওড়ায়, এটাই ভালো। কিছুক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে, 4 মিনিট বিফোর এসেছে, 2 মিনিট হল্ট আছে, 5-6 মিনিট মতো এখানে দাঁড়াবে। এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি আবার। 6 মিনিট মতো দাঁড়ানোর পর ভদ্রক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর দেখছি একটা জিনিস, স্টেশনে এখানে বেশ বট গাছ, জাম গাছ এসব লাগানো আছে, 2-1টা গাছ দেখলাম, সামনেও আছে। আর তাই আমি গাছের ছাওয়ায় গিয়েই কথাগুলো বললাম নিচে। স্টেশনে গাছ থাকলে কিন্তু মানে বেশ শান্ত পরিবেশ সৃষ্টি হয়। আর এই যা রোদ উঠেছে, এখন তো গাছ সব স্টেশনেই দরকার প্রায়। এই দেখুন আবার এখানে একটা বট গাছ। ফাইনালি ভদ্রক থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের সাথে সাথে এখানে একটা মালগাড়ি ছেড়েছে। DL1 স্টেশনে আছে, গার্ডের পেছনে। ট্রেন এসে পৌঁছেছে সোরো স্টেশন। সোরো উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত একটা শহর। আর এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। ট্রেন মোটামুটি অন টাইমই আছে, ছেড়ে দেবে এক্ষুনি ট্রেন। ওদিকে কাজ চলছে, ধুলো উঠছে আর রোদও পড়ছে বলে আর নামলাম না, ছেড়ে দিল ট্রেন এখান থেকে। ভিডিওটা এখানেই যথেষ্ট লম্বা হয়ে গেছে। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। সোরো স্টেশনের পর থেকে বালেশ্বর, খড়গপুর হয়ে
হাওড়া স্টেশন পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটাও কমেন্টে জানান, কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দিন। আর আপনি ভবিষ্যতে কোন রুটে কোন ট্রেনে ট্রাভেল দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আমি খুব চেষ্টা করব আপনার ফেভারিট ট্রেনে ট্রাভেল করার। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।